আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনই আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক ফিকহি মাসাইল। তো আজকে এই সাপ্তাহিক ফিকহি মাসাইলে যে মাসআলাগুলো থাকতেছে, এক নম্বরে, ঋণ যদি কোনো মালের বিনিময়ে দেয়া হয়ে থাকে, কাউকে ঋণ দিয়েছে, এটা কোনো মালের বিনিময়ে দিয়েছে, এই ঋণ যদি কোনো মালের বিনিময়ে দেয়া হয়ে থাকে, ব্যবসার বিনিময়ে দেয়া না হয়ে থাকে, এই ঋণটা যে একজনকে দিয়েছে এটা আপনার মালের বিনিময়ে দেওয়া হয়েছে, ব্যবসার বিনিময়ে নয়, তাহলে এই মালের বিনিময়ে যদি দেওয়া হয়ে থাকে, ব্যবসার বিনিময়ে যদি না দেওয়া হয়ে থাকে, তাহলে তার জাকাত কখন দিতে হবে? তখন ওই যে মালটা, ঋণটা যে দিছে, এই ঋণের জাকাত কখন আদায় করতে হবে, কখন দিতে হবে? এ প্রশ্নের উত্তর হচ্ছে, ঋণ যদি কোনো মালের বিনিময়ে দেওয়া হয়ে থাকে, ঋণ যদি কোনো মালের বিনিময়ে দেওয়া হয়ে থাকে, ব্যবসার বিনিময়ে যদি না দেওয়া হয়ে থাকে, যেমন আপনার ছিনতাইকৃত মালের আপনার ক্ষতিপূরণ, ছিনতাইকৃত মালের ক্ষতিপূরণ হয়, তবে এই অবস্থায় নেশাব পরিমাণ মাল হাতে আসার পর জাকাত দিতে হবে। এই অবস্থায় নেশাব পরিমাণ মাল হাতে আসার পরে জাকাত দিতে হবে। অর্থাৎ আপনি কাউকে ঋণ দিয়েছেন, এই ঋণটা যদি মালের বিনিময়ে, কোনো মালের বিনিময়ে দেওয়া হয়, কোনো ব্যবসার বিনিময়ে নয়, যেমন ছিনতাইকৃত মালের ক্ষতিপূরণ হয়, তাহলে এক্ষেত্রে এই মাল, এটা পরিপূর্ণ যখন নেশাব পরিমাণ, এই অবস্থায় নেশাব পরিমাণ মাল যখন হাতে আসবে, নেশাব পরিমাণ মাল যে মালের বিনিময়ে দিয়েছেন ঋণ, ওই মালটা যখন নেশাব পরিমাণ আপনার হাতে আসবে, তখন আপনার জাকাত আদায় করতে হবে, তখনই আপনার জাকাত আদায় করতে হবে। 2 নম্বর প্রশ্ন, ঋণ যদি কোনো মালের বিনিময়ে না হয়ে থাকে, তাহলে তার জাকাত কখন আদায় করবে? ওখানে তো মালের বিনিময়ে বলেছে, তাই মালের বিনিময়ে যদি আমি ঋণ দিয়ে থাকি, তাহলে ওই মালটা যখন আমার পরিপূর্ণ হাতে আসবে, নেশাব পরিমাণ মাল যখন আমার হাতে আসবে, তখন তার উপরে আপনার জাকাত দিতে হবে, জাকাত আদায় করতে হবে। এখানে বলতেছে 2 নম্বর প্রশ্নে, যে ঋণ যদি কোনো মালের বিনিময়ে না হয়ে থাকে, কোনো মালের বিনিময়ে নয়, তাহলে তার জাকাত কখন আদায় করবে? অর্থাৎ কাউকে ঋণ দিয়েছি, এই ঋণটা কোনো মালের বিনিময়ে নয়, যেমন মহরের মাল বা খোলার মালের বিনিময়ের মাল, আপনার মহরের যে মালটা, এই মাল, অথবা খোলার বিনিময়ে, অর্থাৎ খোলা করবে কেউ, আমার কাছে থাকবে না, পুরুষের কাছে স্ত্রী থাকবে না, কিছু দিয়ে সেখান থেকে বিদায় নেবে, এই যে খোলার মাল, এই খোলার বিনিময়ের যে মাল বা এ জাতীয় যদি আরও মাল হয়, তাহলে নেশাব পরিমাণ মাল হস্তগত হওয়ার পর, যদি নেশাব পরিমাণ মাল যদি হস্তগত হয়, এই হস্তগত হওয়ার পরে এরপরে যদি 1 বছর অতিক্রম হয়, তবে জাকাত দিতে হবে। এটা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী, এরকমটাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব, যে যদি আপনার মালের বিনিময় না হয়ে থাকে, যেমন আপনার মহরের মাল, মহরের বিনিময়ে যে মাল আছে, এই মহরের মাল বা খোলার বিনিময়ে যে মাল শর্ত করা হয়েছে, এই মাল বা এই জাতীয় মাল হয়, তাহলে তা নেশাব পরিমাণ মাল হস্তগত হওয়ার পর 1 বছর যদি অতিক্রম হয়, তবে তার উপরে জাকাত আদায় করতে হবে। এটাই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব, এরকমটাই তার মাযহাব। আর সাহেবাইনের মতে, সাহেবান রহমতুল্লাহ আলাইহির মতে, যে পরিমাণ মাল হস্তগত হবে, ওই পরিমাণ মালের উপর জাকাত আদায় করতে হবে, 1 বছর অতিক্রম হোক আর নাই হোক। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ 1 বছর অতিক্রম করার শর্ত করেছেন, সাহেবান রহমতুল্লাহ 1 বছর অতিক্রম করার শর্ত করেন নাই। যে পরিমাণ মাল তার হস্তগত হবে, তার উপরই জাকাত আদায় হবে, এবং এই পরিমাণ জাকাত দিয়ে দিবে, এই মালের জাকাত দিয়ে দেবে, তাতে 1 বছর অতিক্রম হওয়ার কোনো প্রয়োজন নেই। তবে দিয়াত, অর্থাৎ হত্যার বিনিময়ের দেয়া মাল, বা এরস, অর্থাৎ অঙ্গহানির বিনিময়ে দেওয়া মাল, অর্থাৎ হত্যা করেছে, এর বিনিময়ে কেউ টাকা দিল বা কোনো মাল দিল, বা আপনার অঙ্গহানি হয়েছে, এর বিনিময়ে কোনো মাল দিল, বা কিতাবতের বিনিময়ে, অর্থাৎ চুক্তিবদ্ধ গোলামের জন্য নির্ধারিত সম্পদ যদি হয়, তবে নেশাব পরিমাণ সম্পদ হস্তগত হওয়ার পর যে পরিমাণ হাতে আসলে আপনার জাকাত দেওয়া ওয়াজিব হয়, এই নেশাব পরিমাণ মাল হাতে আসার পরে, হস্তগত হওয়ার পর 1 বছর যদি অতিক্রম হয়, তাহলে তার উপর জাকাত প্রদান করা ওয়াজিব। এটা সাহেবের রহমতুল্লাহর মতে, যে এরকমটা যদি হয়, তাহলে 1 বছর অতিক্রম করতে হবে, এছাড়া 1 বছর অতিক্রম করার প্রয়োজন নাই। এরপরে 3 নম্বর প্রশ্ন, জাকাত আদায়ের শর্ত কি? জাকাত আদায়ের শর্ত হচ্ছে নিয়ত। এই নিয়তটা যখন জাকাত আদায় করবে তখনও করতে পারে, অথবা
যেই মাল থেকে জাকাত দিবে ওই মালের থেকে যখন জাকাত পরিমাণ মালকে পৃথক করবে তখন নিয়ত করলে তাতেও হবে। একথা ওই সময় নিয়ত করলেও কোনো সমস্যা নেই। অর্থাৎ জাকাত আদায়ের ক্ষেত্রে শর্ত হচ্ছে নিয়ত করা। এখন এই নিয়তটা হতে পারে যখন আদায় চাই এই নিয়তটা সে আদায় যখন করবে, যখন দিবে তখনও করতে পারে, অথবা যখন কোনো মাল থেকে যেই মাল থেকে সে জাকাত দিবে ওই মাল থেকে যখন জাকাত পরিমাণ মালকে পৃথক করবে চাই তখন নিয়ত করুক, কিন্তু নিয়ত করতে হবে। নিয়ত ব্যতীত জাকাত আদায় হবে না। এটাও জাকাতের জন্য নিয়ত শর্ত। 4 নম্বর প্রশ্ন, জাকাত আদায়ের নিয়ত ব্যতীত, জাকাত আদায়ের নিয়ত করেনি, জাকাত আদায়ের নিয়ত ব্যতীত যদি কোনো ব্যক্তি তার সমস্ত সম্পদ দান করে দেয়, জাকাত আদায়ের নিয়ত ব্যতীত, নিয়ত করে না জাকাত আদায়ের, এই নিয়ত ব্যতীত যদি কোনো ব্যক্তি তার সমস্ত সম্পদ দান করে দেয় তাহলে তার জাকাত আদায় হবে কি না? এ প্রশ্নের উত্তর হচ্ছে, যদি কোনো ব্যক্তি জাকাত আদায়ের নিয়ত ব্যতীত তার সমস্ত সম্পদ দান করে দেয় তাহলে তার থেকে জাকাত রহিত হয়ে যাবে। তাহলে তার থেকে জাকাত রহিত হয়ে যাবে। তার জাকাত রহিত তার সম্পদই নেই, তার উপর থেকে জাকাত কী হয়ে যাবে? রহিত হয়ে যাবে। আর যদি মালের কিয়দাংশ অর্থাৎ অল্প কিছু মাল দান করে দেয় জাকাতের নিয়ত ব্যতীত, তবে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহর মতে কিছুই আদায় হবে না, কোনো জাকাত আদায় হবে না, নিয়ত যেহেতু করে নাই। আগেরটা হচ্ছে সমস্ত মাল দিয়ে দিয়েছে, বাস তার উপর থেকে জাকাত রহিত হয়ে গেছে। এবারে জাকাতের নিয়ত ছাড়া কিয়দাংশ অল্প কিছু মাল সে দান করেছে, তাহলে এক্ষেত্রে জাকাত আদায় করা হবে কি না? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহর মতে কিছুই আদায় হবে না, কিছুই আদায় হবে না। আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহর মতে যে পরিমাণ দান করা হয়েছে ওই পরিমাণ জাকাত আদায় হবে, বাকিটুকু জাকাত আদায় করে দিতে হবে। যে পরিমাণ সে দান করেছে ওই পরিমাণের জাকাত আদায় হবে, বাকিটুকু যতটুকু বাকি আছে ততটুকু পরিমাণ বা পরবর্তীতে জাকাত আদায় করে দিতে হবে। 5 নম্বর প্রশ্ন, যদি কোনো ব্যক্তি জাকাতের নিসাব বছরের শুরুতে এবং শেষে পরিপূর্ণ থাকে, অর্থাৎ কোনো ব্যক্তির জাকাতের নিসাব যে পরিমাণ অর্থ হলে, সম্পদ হলে জাকাত ওয়াজিব হয়, এই নিসাব যদি বছরের শুরুতে পরিপূর্ণ থাকে এবং শেষে পরিপূর্ণ থাকে, আর বছরের মাঝখানে যদি এই নিসাবে ঘাটতি পড়ে যায়, অর্থাৎ শুরুতে আমার 5 লাখ টাকা ছিল, শেষেও 5 লাখ টাকা আছে, কিন্তু মাঝখানে আমার 1 লাখ টাকা ছিল, নিসাবে ঘাটতি হয়ে গেছে, বা 50,000 টাকা ছিল, কোনো কারণবশত আমি টাকা আমার সম্পদকে আমি কাজে লাগিয়ে ফেলেছি, আমার কাছে ছিল না, তাহলে এই বছরের কিছু সময় যে ঘাটতি ছিল, এই ঘাটতি দ্বারা যদি নিসাব ঘাটতি হয় তাহলে তার জাকাত আদায় করা লাগবে কিনা? এখন যেহেতু বছরের শুরুতে পরিপূর্ণ, তা জাকাতের জন্য শর্ত হচ্ছে 1 বছর অতিক্রম করতে হবে। তাহলে বছরের শুরুতে আমার পরিপূর্ণ ছিল, মাঝখানে আবার ঘাটতি পড়ে গেছে, আবার বছরের শেষে দেখা যায় কী হয়ে গেছে? পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু এই যে মাঝখানে ঘাটতি হয়ে গেছে, এখন এই ঘাটতি যেহেতু হয়ে গেছে, এরপরে যখন আবার নিসাব হয়েছে তখন থেকে আবার গণনা শুরু করবো কিনা, এখানে এই 1 বছর পুরো ধরে আদায় করতে হবে কিনা? এই প্রশ্নের উত্তর হচ্ছে, যদি কোনো ব্যক্তির বছরের শুরুতে নিসাব পরিপূর্ণ থাকে এবং শেষে যদি আবার নিসাব পরিপূর্ণ থাকে, মাঝখানে যদি নিসাবে ঘাটতি হয় তাহলেও তার পুরো বছরের জাকাত আদায় করে দিতে হবে। কেন? এক্ষেত্রে বছরের মাঝখানের যে ঘাটতি, এই ঘাটতিটু ধর্তব্য নয়, এই ঘাটতি মাঝখানে ঘাটতিটু ধর্তব্যের বিষয় নয়। তার বছরের শুরুতে পরিপূর্ণ আছে, শেষে পরিপূর্ণ আছে, বাস তার পুরো বছরের জাকাতই তার কী করতে হবে? আদায় করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাকাত সম্পর্কিত 5টি মাসালা জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসালাগুলোর সঠিকটা উলামায়ে কেরামদের কাছ থেকে জেনে এর উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।